أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আমাদের এখন যে ক্লাসটা হবে সেটা হলো সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন আইন আমাদের ৮৬ ধারা পর্যন্ত এর আগে হয়েছিল। আজকে ৮৬ ধারার পর থেকে যতটুক আলোচনা করা যায় ইনশাল্লাহ চেষ্টা করব। প্রথমে আমরা এক ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত আগে রিভিশন করব, তারপরে ইনশাআল্লাহ নতুন ধারা আলোচনা করব। সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৪৭ নং আইন। এক ধারায় বলা আছে পরিচিতি অথবা শিরোনাম। দুই ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। প্রায় ৫০-৫৫টার মতো সংজ্ঞা আছে, এত সংজ্ঞার প্রয়োজন নাই। আমরা এর ভিতর থেকে ৪-৫টা পড়বো, যদি কাজে লাগে ইনশাল্লাহ এর ভিতর থেকেই আসবে। ধারা ২-৯ কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কি বোঝায় বা কন্ডাক্টর কি বা কন্ডাক্টর কাকে বলে? একজন ব্যক্তি যিনি মোটরযানে যাত্রী ওঠানামা করার জন্য বা মোটরযানটি কোথায় দাঁড়াবে, মোটরযানের যাত্রীদের ভাড়া আদায় করার জন্য যে ব্যক্তিকে নিয়োজিত করা হয় বা কর্তৃপক্ষ কর্তৃক বা বাস কর্তৃপক্ষ কর্তৃক যাকে নিয়োজিত করা হয় তাকে কন্ডাক্টর বলা হয়। ধারা ২-৯। ধারা ২-১০ এই কন্ডাক্টরের দায়িত্ব পালন করার জন্য কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে। লাইসেন্সটা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হবে। ধারা ২-১০। ধারা ২-১৫। ১৫তে বলা আছে ট্যাক্স টোকেন। আপনার ট্যাক্স টোকেনটা বলতে আসলে কি বোঝায় বা ট্যাক্স টোকেন কি? আপনার যে গাড়ি ক্রয় করার পর যে ট্যাক্স প্রদান করা হয়, যে ট্যাক্স বা কর প্রদান করা হয়, আর এই ট্যাক্স বা কর যে সরকারি কর্তৃপক্ষ বা যে সরকারি কর্মচারী বা কর্মকর্তা এই আদায় করেন, আদায় করার পর তিনি যে রসিদটা দেন বা স্লিপ দেন বা যে চালান ফর্ম দেন অথবা যে সনদ প্রদান করেন সেই সনদকেই ট্যাক্স টোকেন বলা হয়। ধারা ২-১৫। ধারা ২-১৯ ড্রাইভিং লাইসেন্স। আমরা জানি মোটরযান চালানোর ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। ধারা ২-২৮ পারমিট। ধারা ২-২৮ কর্তৃপক্ষ কর্তৃক যাত্রী বা পণ্য পরিবহন কমিটি কর্তৃক কোনো মোটরযানকে পরিবহন যান, কন্ট্রাক্ট ক্যারেজ, তারপরে স্ট্রেচ ক্যারেজ বা সেবা যান অথবা যাত্রী ওঠানামার জন্য বা প্রাইভেট কার হিসেবে কি হিসেবে আপনার গাড়িটা রাস্তায় চলবে বা ব্যবহার করবেন, সেই ব্যবহারের জন্য যে অনুমতিপত্র প্রদান করা হয় বা যে পারমিট প্রদান করা হয় তাকে কি বলা হয়? যে অনুমতি প্রদান করা হয় তাকেই পারমিট বলা হয়। ধারা ২-২৮। ধারা ২-২৮। ধারা ৪ ধারায় বলা আছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান কি করা যাবে না? মোটরযান চালানো যাবে না। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ। ধারা ৪-১ ধারায় বলা আছে কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মোটরযান ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো ব্যক্তি মোটরযান চালাতে পারবে না। ধারা ৪-২ বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স যে ক্যাটাগরির মোটরযান চালানোর জন্য আপনি ড্রাইভিং লাইসেন্সটা নেবেন সেই লাইসেন্স নিয়ে অন্য কোনো ক্যাটাগরির যান আপনি চালাতে পারবেন না। তবে শর্ত থাকে যে যদি কোনো ব্যক্তির ভারী মোটরযান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তিনি যে কোনো ধরনের গাড়ি ড্রাইভিং করতে পারবেন। ধারা ৪। ধারা ৭ প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। ধারা ১০ ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। ধারা ১০। ধারা ১৬ মোটরযানের রেজিস্ট্রেশন। ধারা ১৭ ভুয়া রেজিস্ট্রেশন। ধারা ১৭ ভুয়া রেজিস্ট্রেশন। ধারা ২৫ ধারায় বলা আছে ফিটনেস। ধারা ২৫ মোটরযানের ফিটনেস। আর যদি মোটরযানের ফিটনেস না থাকে তাহলে অপরাধটা হবে কত ধারায় হবে? ৩-২৫ ৭৫। ৭৫ ধারায় অপরাধ হবে। কত ধারায়? ৭৫ ধারায় অপরাধ। ধারা ২৬ ধারায় বলা আছে ট্যাক্স টোকেন। ২৬ ধারায় ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন ছাড়া গাড়ি রাস্তায় চালানো যাবে না। যদি কোনো ব্যক্তির গাড়ি যদি রাস্তায় চলে তার যদি ট্যাক্স টোকেন যদি না থাকে তাহলে তিনি অপরাধী হবেন। কত? ৩-২৫ ৭৫ আর এক ধারা ৭৬। ২৬-৭৬ ধারায় তিনি অপরাধী হবেন।
ধারা 28, 28 ধারায় বলা আছে গণপরিবহন চলাচলের জন্য কি করতে হবে, আপনার পারমিট, না ধারা 28, ধারা ঠিক আছে না, ধারা 34, ধারা 34, 34 ধারায় বলা আছে গণপরিবহনের আসন সংখ্যা নির্ধারণ করতে হবে, যাত্রীদের ভাড়ার যে চার্ট, ভাড়ার চার্ট নির্ধারণ করতে হবে, ভাড়ার তালিকা নির্ধারণ করতে হবে, তালিকা নির্ধারণ করার পর ভাড়ার যে চার্টটা থাকবে সেই চার্টটা একটা নির্দিষ্ট কোনো প্রকাশ্য স্থানে সেটা কি করতে হবে, প্রদর্শন করতে হবে। তা ভিন্ন আপনার তালিকাতে থাকবে, তালিকা ভিন্ন কোনো ভাড়া আদায় করা চলবে না। ধারা 34। ধারা 37, 37 ধারায় বলা আছে মহাসড়কের যে পার্শ্ববর্তী স্থান অর্থাৎ 10 মিটার, এই 10 মিটারের ভিতরে কি করা যাবে না, কোনো স্থাপনা তৈরি করা যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা যাবে না, কোনো বিল্ডিং তৈরি করা যাবে না, বা কোনো তাঁবু জাতীয় হোক বা যে কোনো জাতীয় জিনিসই হোক কি করা যাবে না, তৈরি বা প্রস্তুত করা যাবে না বা স্থাপন করা যাবে না। ধারা 37। ধারা 38, 38 দ্বারা বলা হয়েছে টার্মিনাল উন্নয়ন, টার্মিনাল রক্ষণাবেক্ষণ, টার্মিনাল ব্যবস্থাপনা বা টার্মিনাল পরিচালনা করার জন্য টার্মিনাল কর্তৃক একটা চার্জ প্রদত্ত করতে হবে। চার্জ ভিন্ন অন্য কোনো চার্জ কি করা যাবে না, আদায় করা যাবে না। ধারা 38। ধারা 52, 52 ধারা বলা হয়েছে যদি মোটরযানের সাথে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে। ধারা 52। ধারা 62, 62 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মোটরযানের সাথে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে চিকিৎসা প্রদান করতে হবে। চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কি করতে হবে, আপনার যে কোনো হাসপাতালে যোগাযোগ করতে হবে, থানায় অবগত করতে হবে, বা যে কোনো সেবা কেন্দ্রে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। প্রয়োজন পড়লে ফায়ার সার্ভিসের সাথেও কি করতে হবে, যোগাযোগ করতে হবে। ধারা 62। ধারা 65, মোটরযান সংক্রান্ত ডাম্পিং ইয়ার্ড, অর্থাৎ মোটরযান যখন আটক করা হয় এই মোটরযান রাখার জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে, তাকে কি বলা হয়, ডাম্পিং ইয়ার্ড বলা হয়, মোটরযান ডাম্পিং ইয়ার্ড। এই মোটরযান ডাম্পিং ইয়ার্ড যে কোনো থানায় অথবা ট্রাফিক ব্যবস্থাপনার আন্ডারে থাকতে পারে। তাহলে যদি কখনো প্রশ্ন হয় বা এমসিকিউ প্রশ্ন হয় যে ডাম্পিং ইয়ার্ড কোথায় অবস্থিত হয়, থানায় অথবা ট্রাফিক ব্যবস্থাপনায় অথবা সার্কেল অফিস অথবা পুলিশ অফিস, তাহলে এখানে হবে থানায় অথবা ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনো জায়গায় ডাম্পিং ইয়ার্ড স্থাপন করা যেতে পারে, এবং সেখানে যে কর্মরত থাকেন বা যে অফিসার হোক বা যে কর্মচারী হোক, যে সেখানে দায়িত্বপ্রাপ্ত থাকেন না কেন, যে অফিসার মোটরযান আটক করেন সেই অফিসার যদি কোনো আদেশ দেন অথবা আদালত কর্তৃক যদি কোনো আদেশ দেওয়া হয় তাহলে সেই আদেশ তিনি পালন করতে বাধ্য থাকবেন এবং সেই আদেশের মাধ্যমে তিনি মোটরযান বিলি বন্ধের ব্যবস্থা করবেন। ধারা 65। ধারা 66, 66 ধারায় বলা আছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান বা গণপরিবহন চালানোর দণ্ড। ধারা 4 এবং ধারা 5। ধারা 4 এবং ধারা 5, 4 এবং 5 ধারার বিধান, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মোটরযান বা যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের 4 ও 5 ধারার বিধান লঙ্ঘন করে কি করে, অর্থাৎ 4 ও 5 ধারার বিধানে বলা হয়েছে যদি মোটরযান ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যদি মোটরযান চালায় অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি মোটরযান যদি চালায় তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 66, অর্থাৎ 4 ধারার ও 5 ধারার বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার অপরাধ হবে। ধারা 66। ধারা 67 বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করার দণ্ড, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি কি করবেন, আপনি চালাবেন, আপনি ড্রাইভিং লাইসেন্স অন্য কোনো ব্যক্তিকে দিয়ে সেই ব্যক্তি ওই আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে কি করতে পারবে না, মোটরযান চালাতে পারবে না, সেই জন্য আপনি ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করতে পারবেন না। ধারা 67, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 6 ধারার 5 উপধারার বিধান লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করে অথবা ড্রাইভিং লাইসেন্স একজনের কাছ থেকে অন্যজনের কাছে দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি 67 ধারার বিধান অনুযায়ী অপরাধী হবে। ধারা 67। ধারা 68, ধারা 69, 69 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত প্রদান ও নবায়নের ক্ষেত্রে যে বিধিনিষেধ 10 ধারার বিধান, যদি কোনো ব্যক্তি 10 ধারার বিধান লঙ্ঘন করে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত প্রদান ও নবায়নের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো জায়গায় যদি কি করে সে যোগাযোগ করে বা অন্য কোনো মাধ্যমে যদি যোগাযোগ করে, প্রস্তুত করে, নবায়ন করে বা জালভাবে তৈরি করে তাহলে সে তিনি কি হবে, অপরাধী হবেন। ধারা 69, সড়ক পরিবহন আইনের 69 ধারা অনুযায়ী তিনি অপরাধী হবেন, অর্থাৎ 10 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে তিনি 69 ধারা অনুযায়ী কি হবেন, অপরাধী হবেন। ধারা 69। ধারা 70, 70 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বা ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। মনে করেন আপনি একজন ড্রাইভার বা আপনার নিজেরই কোনো গাড়ি আছে বা আপনার প্রাইভেট কার আছে বা আপনার পণ্য পরিবহন কোনো গাড়ি আছে অথবা যাত্রী ওঠানামা করার জন্য আপনার কোনো গাড়ি আছে, আপনি নিজেই কি করেন, ড্রাইভিং করেন বা আপনি নিজেই সেই গাড়ির ড্রাইভার। এখন আপনার ড্রাইভিং যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্স যদি বাতিল করা হয়, স্থগিত করা হয়
অথবা প্রত্যাহার করা হয়, কোনো কারণে প্রত্যাহার করার পর যদি আপনি সে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি কি করেন, আপনি যদি গাড়ি চালান তাহলে আপনার অপরাধ হবে। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার পর, প্রত্যাহার করার পর বা স্থগিত করার পর যদি আপনি পুনরায় গাড়ি চালান তাহলে আপনার অপরাধ ধারা ৭০ ধারায় আপনি অপরাধী হবেন। ধারা ৭১, ধারা ৭১ বলা হয়েছে কন্ডাক্টর লাইসেন্স। কন্ডাক্টর লাইসেন্স ধারা ২-১০, ধারা সংজ্ঞার ২-১০, যদি কোনো ব্যক্তি ২-১০ ধারার বিধান লঙ্ঘন করে কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত যদি মোটরযানের কোনো গাড়িতে কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে তিনি অপরাধী হবেন। ধারা ৭১, ধারা ৭১। ধারা ৭২ ধারায় বলা হয়েছে ১৬ ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ মোটরযানের যে রেজিস্ট্রেশন থাকার কথা বা যে রেজিস্ট্রেশন নম্বর থাকার কথা বা মোটরযানের যে রেজিস্ট্রেশন করার কথা, কোনো ব্যক্তি যদি মোটরযানের রেজিস্ট্রেশন করা ব্যতীত বা ভুয়া মোটরযানের রেজিস্ট্রেশন ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন ব্যবহার করে যদি সে গাড়ি যদি চালায় তাহলে তিনি কি হবেন? অবশ্যই অপরাধী হবেন। ধারা ৭২। ধারা ৭৩, ১৭ ধারার বিধান লঙ্ঘন করে যদি ভুয়া রেজিস্ট্রেশন যদি ব্যবহার করে বা জাল বা নকল এই জাতীয় যদি রেজিস্ট্রেশন যদি কোনো ব্যক্তি তার গাড়িতে যদি ব্যবহার করে, ব্যবহার করার পর তিনি যদি কি করেন মোটরযান চালান তাহলে তিনি অপরাধী হবেন। ধারা ৭৩। কত ধারায়? ৭৩ ধারায়। ধারা ৭৫ ধারায় বলা আছে ৩-২৫-৭৫, যদি কোনো ব্যক্তি ট্যাক্স টোকেন ফিটনেস, যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহনের ২৫ ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ফিটনেস ব্যতীত কোনো গাড়ির ফিটনেস ব্যতীত রংচটা গাড়ি, জরাজীর্ণ গাড়ি, ঝুঁকিপূর্ণ গাড়ি বা পরিবেশ দূষণকারী গাড়ি এই জাতীয় যদি কোনো গাড়ি হয় এবং কোনো ব্যক্তি যদি এই জাতীয় কোনো ফিটনেসবিহীন কোনো গাড়ি যদি ব্যবহার করে বা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস নিয়ে যদি কোনো গাড়ি যদি চালায় বা সে যদি গাড়ি ব্যবহার করে জনগণের স্বার্থে যদি ব্যবহার করে বা যে কোনো স্বার্থে ব্যবহার করুক না কেন সেটা তো নিজের স্বার্থ হবে, যদি ব্যবহার করে তাহলে তিনি অপরাধী হবেন। ধারা ৭৫। কত ধারায়? ৭৫। ৩-২৫-৭৫। ২৬ ধারায় বলা হয়েছে ট্যাক্স টোকেন, আর এদিকে ৭৬ ধারায় বলা হয়েছে ট্যাক্স টোকেন ব্যতীত যদি কোনো ব্যক্তি গাড়ি চালায় তাহলে তিনি অপরাধী হবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ২৬ ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ট্যাক্স টোকেন ব্যতীত যদি কি করে গাড়ি যদি চালায় তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। তিনি অপরাধী হলে তার শাস্তি হবে কত? ৭৬ ধারায়। ৭৬ ধারায় অপরাধী হবেন। ধারা ৭৫, ধারা ৭৬, তারপর ধারা ৭৭। ৭৭ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রুট পারমিট ব্যতীত, রুট পারমিট অর্থাৎ ২৮ ধারার ২৮-১ উপধারার বিধান লঙ্ঘন করে যদি রুট পারমিট ব্যতীত যদি গাড়ি চালায় তাহলে তিনি অবশ্যই কি হবেন? অপরাধী হবেন। অর্থাৎ আপনার যে অনুমতিপত্র দেওয়া আছে সেই অনুমতিপত্র ভিন্ন আপনি কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবেন না। যদি আপনি কোনো গাড়ি এভাবে রুট পারমিট ব্যতীত বা অনুমতিপত্র ব্যতীত বা পারমিশন ব্যতীত যদি গাড়ি চালান তাহলে আপনি অপরাধী হবেন। ধারা ৭৭। তাহলে ধারা ৭৫, ৭৬, ৭৭, ধারা ২৫, ধারা ২৬, ধারা ২৮। ধারা ২৮। ধারা ৮০ ধারায় বলা হয়েছে ৩৪ ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ আমরা পড়ছিলাম ২৫, ২৬, ২৮, তারপরে ৩৪ ধারার বিধানে কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি আসন সংখ্যা নির্ধারণ করার কথা নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অথবা ভাড়ার যে তালিকা নির্ধারণ করার কথা বা অথবা সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে যদি ভাড়ার তালিকা যদি নির্ধারণ করে দেন সেই তালিকা নির্দিষ্ট কোনো একটা প্রকাশ্য স্থানে আপনার কি প্রদর্শন করার কথা বা রেখে দেওয়ার কথা, যদি কোনো ব্যক্তি রেখে না দেয় বা সে যদি আসন বিন্যাস যদি না করে অথবা ভাড়া যদি যে ভাড়ার হার দেওয়ার কথা সেই হার ভিন্ন যদি সে অতিরিক্ত আদায় করে তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা ৮০ ধারার মোতাবেক তিনি অপরাধী হবেন। তাহলে যদি কোনো ব্যক্তি ৩৪ ধারার বিধান লঙ্ঘন করে যদি কি করে আপনার আসন সংখ্যা যদি নির্ধারণ না করে, ভাড়ার তালিকা যদি প্রদর্শন না করে অথবা যে ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত তালিকা ভিন্ন যদি সে অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে তিনি ৮০ ধারার মোতাবেক সড়ক পরিবহনের ৮০ ধারার মোতাবেক অপরাধী হবেন। ধারা ৮০। ধারা ৮২। ৮০ পরে ৮২ ধারা। ৮২ ধারায় বলা হয়েছে ৩৭ ধারার বিধান, অর্থাৎ মহাসড়কের ১০ মিটারের পার্শ্ববর্তী স্থানে যে আপনার কোনো কিছু তৈরি করা যাবে না, প্রস্তুত করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই ৩৭ ধারার বিধান যদি লঙ্ঘন করে কোনো কিছু প্রস্তুত করেন, তৈরি করেন বা স্থাপনা করেন অথবা কোনো টং দোকান তোলেন বা কোনো হাট বাজার বসান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি কোনো কিছু যদি তৈরি করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের ৩৭ ধারার বিধান লঙ্ঘন করে
মহাসড়কের পার্শ্ববর্তী 10 মিটারের ভিতরে কোনো স্থাপনা তৈরি করেন, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করেন বা কোনো হাট বাজার বসান, কোনো ঘর বা কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা যদি তৈরি করেন তাহলে তিনি অপরাধী হবেন। আর অপরাধের ক্ষেত্রে তার শাস্তি হবে ধারা 82। ধারা কত? 82। তাহলে 37 ধারার পর কত? 38 ধারা। 38 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি যদি করেন, অর্থাৎ আপনার টার্মিনাল কর্তৃপক্ষ কর্তৃক বা সরকার কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষ যারা থাকবেন, তাই সেই কর্তৃপক্ষ যে একটা নির্ধারিত টার্মিনাল চার্জ নির্ধারণ করে দেবেন, সেই চার্জ ভিন্ন যদি কোনো ব্যক্তি অতিরিক্ত চার্জ যদি আদায় করেন টার্মিনালের উন্নয়নের জন্য, সংরক্ষণের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য বা পরিচালনার জন্য বা ব্যবস্থাপনার জন্য যে চার্জটা নির্ধারণ করার কথা, সেই চার্জ ভিন্ন যদি অতিরিক্ত চার্জ যদি আদায় করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন ধারা 83। কত ধারায়? 83 ধারায়। তাহলে 34 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে অপরাধী হবে 80। আর যদি কোনো ব্যক্তি 37 ধারার বিধান লঙ্ঘন করে তাহলে তিনি অপরাধী হবেন 82। আর যদি 38 ধারার বিধান লঙ্ঘন করে তাহলে তিনি অপরাধী হবেন 83। 83 ধারায় তিনি অপরাধী হবেন। ধারা 86। ধারা 86। 86 ধারায় বলা হয়েছে আপনার যে গাড়ি যে পরিমাণ ওজন বহন করার কথা বা যে পরিমাণ ওজন বহন করতে পারবে, সেই পরিমাণ ওজন ব্যতীত আপনি যদি অতিরিক্ত ওজন যদি বহন করেন বা আপনার গাড়িতে যদি অতিরিক্ত ওজন বা লোড যদি আপনি নেন তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 86। কত ধারার বিধান? 43 ধারার বিধান যদি লঙ্ঘন করেন। 43 দুগুণা 86। কত? 43 দুগুণা 86। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 43 ধারার বিধান লঙ্ঘন করে অতিরিক্ত ওজন বহন করে মোটরযান চালায় অথবা মোটরযান চালানোর জন্য অন্য কোনো ব্যক্তিকে যদি অনুমতি দেয়, অর্থাৎ আমার গাড়ি আমি কি করলাম, অতিরিক্ত ওজন উঠালাম, ওজন উঠায় আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি এখন এই মালটা এই জায়গা থেকে ঢাকা নিয়ে যাও বা এই জায়গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, আপনার যে কোনো জায়গায় যেখানে যাওয়ার কথা আপনি যদি অনুমতি দেন, অর্থাৎ আপনি মালিক যদি কোনো ড্রাইভারকে যদি অনুমতি দেন যে তুমি এই মালামাল এই জায়গা থেকে নিয়ে অন্য কোনো জায়গায় কি চলে যাও, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি অপরাধী হবেন। আর যে ব্যক্তি চালাবে অতিরিক্ত ওজন নিয়ে বা অতিরিক্ত লোড নিয়ে তিনিও অপরাধী হবেন। কত ধারায়? 86 ধারায়। 43 দুগুণা 86। 43 দুগুণা 86। তারপর 44, 44, 87। 43, 44, 45 আর 86, 87, 88। 86, 87, 88। 43 ধারার বিধান লঙ্ঘন করে যদি অতিরিক্ত ওজন বহন করে বা অতিরিক্ত ওজন যদি নেয়, তাহলে অতিরিক্ত ওজন নিয়ে যদি কোনো ব্যক্তি মোটরযান চালায় অথবা কোনো ব্যক্তি মোটরযান চালানোর জন্য যদি অনুমতি প্রদান করেন তাহলে সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন ধারা 86। ধারা 87। 87 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের 44 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ 43, 44, 45 আর 86, 87, 88। 43 দুগুণে 86, 86 পরে 86, 87, 88 আর 43 পরে 44, 45। তাহলে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের নতুন পড়া, আজকের নতুন পড়া 87 ধারা। 87 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের 44 ধারার বিধান লঙ্ঘন করে মোটরযান অতিরিক্ত গতিতে বা মোটরযান বেপরোয়াভাবে চালায় বা বেপরোয়া গতিতে চালায় বা চালানোর জন্য যদি অনুমতি দেয় অথবা বিপজ্জনকভাবে যদি মোটরযান চালায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি মোটরযান চালায় তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন ধারা 87। কত ধারায়? 87 ধারায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিপজ্জনকভাবে মোটরযান চালায়, বেপরোয়া গতিতে মোটরযান চালায়, অর্থাৎ অতিরিক্ত গতিতে যদি মোটরযান চালায় অথবা প্রতিবন্ধকতা যদি সৃষ্টি করে, মোটরযান চালানোর মাধ্যমে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন ধারা 87। কত ধারায়? 87 ধারায়। আমরা এর আগে পড়ছিলাম দণ্ডবিধি আইনে 279 ধারায় যদি কোনো ব্যক্তি মোটরযান অথবা অশ্ব চালনা সংক্রান্ত যে অপরাধ, এই অশ্ব চালনার মাধ্যমে বা মোটরযান চালনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সাধারণ আঘাত করে বা ভয়ভীতি প্রদর্শন করে বা এমন ভাবে দ্রুত গতিতে বা বেপরোয়া গতিতে এমন ভাবে মোটরযান চালায় অন্য কোনো ব্যক্তি ভয় পায়, 279 ধারায়।
আর এমন ভাবে গাড়ি চালায়, গাড়ি চালানোর মাধ্যমে যদি অপর কোনো ব্যক্তির গুরুতর আঘাত করে বা আঘাত প্রদান করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবে দণ্ডবিধি 338-এর ক ধারায়। আর যদি গাড়ি চালানোর মাধ্যমে কোনো ব্যক্তি যদি মেরে ফেলে, তাহলে দণ্ডবিধির অপরাধ হবে 304-এর খ ধারায়। আর সড়ক পরিবহন আইনের 105 ধারা। আপনি যদি মোটরযান চালানোর মাধ্যমে যে কোনো গাড়ি চালান না কেন, যে কোনো মোটরযান চালান না কেন, সেই মোটরযান চালানোর মাধ্যমে যদি কোনো ব্যক্তি কি হয়, মারা যায়, আপনার চালানোর ফলে যদি মারা যায়, তাহলে আপনি অপরাধী হবেন মোটর সড়ক পরিবহন আইনের ধারা 105। আর দণ্ডবিধি ধারা 304-এর খ 304-এর খ ধারা অনুযায়ী আপনি অপরাধী হবেন। তাহলে ধারা 86-তে বলা হয়েছে 43 ধারার বিধান। যদি কোনো ব্যক্তি 43 ধারার বিধান লঙ্ঘন করে অতিরিক্ত ওজন, 43 ধারায় বলা আছে, সড়ক পরিবহন আইনের 43 ধারায় বলা আছে, আপনি অতিরিক্ত ওজন বহন করে কোনো মোটরযান চালাতে পারবেন না, অথবা অপর কোনো ব্যক্তিকে মোটরযান চালানোর অনুমতি প্রদান করতে পারবেন না। তাহলে 86 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 43 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মোটরযানে অতিরিক্ত ওজন বহন করে, ড্রাইভিং করে, অথবা অপর কোনো ব্যক্তিকে মোটরযান চালানোর জন্য যদি অনুমতি প্রদান করে, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি গাড়ি চালাবে অথবা যে ব্যক্তি অনুমতি প্রদান করবে, সে ব্যক্তি কি হবে, অপরাধী হবে কত ধারায়? 86 ধারায়। আর 87 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 44 ধারার বিধান লঙ্ঘন করে বেপরোয়া গতিতে, অতিরিক্ত গতিতে, দ্রুত গতিতে, বিপজ্জনক গতিতে আর যদি গাড়ি চালায় অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরূপ ভাবে যদি গাড়ি চালায়, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবে কত ধারায়? 87 ধারায়। তাহলে 44 ধারায় বলা আছে, আপনি আমি যে কোনো ব্যক্তি যখন কোনো মোটরযান চালাবো, মোটরযান চালানোর জন্য যে একটা নির্দিষ্ট গতি থাকা দরকার। আমরা মাঝে মাঝে সড়কে দেখি বা রাস্তায় দেখি কি গতি লেখা আছে 40, গতি 50, গতি 60, সর্বোচ্চ গতি 80, সর্বোচ্চ গতি 70, 60। এই যে গতিগুলা নির্ধারণ করে দেওয়া আছে, নির্ধারণ কখন করে দেওয়া যায়, যে আপনি এই গতিতে এই জায়গাটা চালাতে পারবেন। এরপরে দেখা যাবে যে রাস্তা খারাপ, অথবা রাস্তা যদি সংকীর্ণ হয়, রাস্তা যদি বেশি চওড়া যদি না হয়, বা রাস্তা যদি বিপজ্জনক হয়, সেখানে কি আপনার গতি কমায় দেওয়া হয়। এই গতি কি জন্য দেওয়া হয়, যে বেপরোয়া ভাবে যদি গাড়ি চালান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি গাড়ি চালান, তাহলে আপনি অপরাধী হবেন কত ধারায়? 87 ধারায়। 43, 44, 86, 87। ধারা 88, নতুন ধারা 88। 88 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের 45 ধারার বিধান লঙ্ঘন করে যদি গাড়ি চালায়, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। এখানে 45 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি, আমরা গাড়িতে সাধারণত যে ধরনের হর্ন থাকার কথা, আপনার গাড়ি বিভিন্ন কোম্পানি যখন গাড়িগুলা যখন নামায়, গাড়ির সাথে কি হর্ন থাকে, নির্দিষ্ট একটা হর্ন থাকে। আমরা করি কি, এই হর্নগুলো আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে পরিবর্তন করে ফেলি। দেখা যায় বিকট শব্দ হয়, প্যাপু প্যাপু একটা শব্দ করে, বা বিভিন্ন ধরনের শব্দ করে। অর্থাৎ আপনার যে গাড়ি, আপনার যে মোটরযানের যে নির্দিষ্ট একটা যে হর্ন থাকে, সেই হর্নের চেয়ে যদি অতিরিক্ত শব্দমাত্রার হর্ন বা উচ্চমাত্রার হর্ন যদি বাজানো হয়, বা কোনো যন্ত্র বা কোনো যন্ত্রাংশ অথবা কোনো হর্ন যদি মোটরযানে স্থাপন করা হয়, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 88। অর্থাৎ 45 ধারায় বলা আছে, আপনার যে মোটরসাইকেল আছে, বা আপনার যে প্রাইভেট কার আছে, বা আপনার যে মোটরযান, অন্য কোনো মোটরযান আছে, আপনার মোটরযানের যে নির্দিষ্ট একটা হর্ন দেওয়া আছে, সেই হর্ন ভিন্ন যদি আপনি অন্য কোনো ধরনের হর্ন যদি আপনার গাড়িতে স্থাপন করেন, বা উচ্চমাত্রার শব্দ করে এরূপ কোনো হর্ন যদি আপনি আপনার গাড়িতে যদি লাগান, বা বেশি শব্দ করে, বা আপনার কি অতিরিক্ত শব্দ করে, এই সকল জাতীয় কোনো হর্ন যদি আপনি লাগান, অথবা আপনার যে গাড়ির হর্ন আছে সেই হর্ন যদি আপনি কি করেন, আপনি যদি অতিরিক্ত শব্দ করে এরূপ কোনো কিছুতে যদি স্থাপন করেন বা আপনি পরিবর্তন করেন, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 88। কত ধারায়? 88 ধারায়। তাহলে যদি কোনো ব্যক্তি 43 ধারার বিধান লঙ্ঘন করে অতিরিক্ত ওজন বহন করে যদি গাড়ি চালায়, বা অন্য কোনো ব্যক্তিকে যদি গাড়ি চালানোর অনুমতি দান করে, তাহলে সেই ব্যক্তি কি হবে? অপরাধী হবে ধারা 86।
44 ধারায় বলা হয়েছে আপনি যদি অতিরিক্ত গতিতে যদি গাড়ি চালান তাহলে আপনি অপরাধী হবেন, ধারা 87। আপনি যদি উচ্চমাত্রার হর্ন যদি স্থাপন করেন বা কোনো কিছু যদি পরিবর্তন করেন, বা হর্ন যদি উচ্চমাত্রার গতির বা অতিরিক্ত গতির শব্দের যদি কি করেন আপনি হর্ন, অর্থাৎ আপনার যে যে, গাড়িতে যে হর্ন গুলো থাকে সেই হর্ন গুলো যদি আপনি স্থাপন করেন তাহলে আপনার অপরাধ হবে ধারা 88। কত ধারায়? 88 ধারায়। তাহলে 86 ধারায় বলা হয়েছে 43 ধারার বিধান লঙ্ঘন করে অতিরিক্ত ওজন বহন, 44 ধারায় বলা হয়েছে অতিরিক্ত গতি, 45 ধারায় বলা হয়েছে অতিরিক্ত শব্দমাত্রার কোনো হর্ন স্থাপন বা উচ্চমাত্রার কোনো হর্ন যদি আপনি স্থাপন করেন বা প্রতিস্থাপন করেন বা কোনো কিছু যদি করেন যার ফলে আপনার মোটরযান যদি অতিরিক্ত শব্দমাত্রার উচ্চ বা উচ্চমাত্রার যদি হর্ন বাজে তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন, ধারা 88। ধারা 90। ধারা 90। 90 ধারায় বলা হয়েছে মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য উঠানামার ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহারের বিধান লঙ্ঘনের দণ্ড। অর্থাৎ এই দণ্ড সাধারণত কোথায় দেখা যায়? এগুলা মেট্রোপলিটন এলাকায় দেখা যায়, যেখানে জনমানুষ বেশি, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেখানে পার্কিং করার কথা বা যাত্রী উঠানামা সংক্রান্ত যে বিধান এগুলা আপনার মেট্রো এলাকা বিশেষ করে ডিএমপি এলাকার ভিতরে দেখা যায় যে মোটরযান দাঁড়ানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। আপনি যাত্রী ওঠানামা করান অথবা পণ্য ওঠানামা করান, যেমন পণ্য ওঠানামা করার ক্ষেত্রে কাউরান বাজার আছে, পুরান ঢাকার কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বড় বাজারগুলো আছে, সেই বাজারগুলা কি করা হয়? পণ্য উঠানামা করানো হয়। এই পণ্য উঠানামা করানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা কি করা আছে? বাছাই করা আছে। এটা বলা আছে সড়ক পরিবহন আইনের 47 ধারায়। কত ধারায়? 47 ধারায়। অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা আছে, আপনি সেই জায়গায় দাঁড়াবেন, গাড়ি দাঁড় করাবেন, গাড়ি দাঁড় করিয়ে আপনি যাত্রী উঠাবেন অথবা যাত্রী ওঠানামা করাবেন অথবা পণ্য কি করবেন আপনি গাড়ি থেকে নামাবেন বা গাড়িতে আপনি পণ্য উঠাবেন। এই নির্দিষ্ট জায়গা ব্যতীত যদি আপনি কি করেন আপনার মোটরযান যদি অন্য কোনো জায়গায় যদি দাঁড়ায় অথবা যাত্রী ওঠানামা করায় অথবা পণ্য যদি ওঠানামা করায় তাহলে আপনি অপরাধী হবেন। কত ধারায়? 90 ধারায়। অর্থাৎ নির্ধারিত স্থান যে ঠিক করা আছে সেই স্থান পার্কিং করার জন্য বা যাত্রী উঠানামা করানোর জন্য যে নির্ধারিত একটা স্থান আছে সেই স্থান ভিন্ন যদি আপনি অন্য কোনো স্থানে যদি গাড়ি দাঁড় করান বা সেই স্থান যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি অপরাধী হবেন, ধারা 90। ধারা কত? ধারা 90। তাহলে 43 ধারায় বলা আছে আপনি অতিরিক্ত ওজন বহন করতে পারবেন না, যদি আপনি অতিরিক্ত ওজন বহন করেন তাহলে আপনি অপরাধী হবেন 43 দুগুণা 86 ধারায়। 44 ধারায় বলা হয়েছে যদি আপনি বেপরোয়া গতিতে গাড়ি চালান বা অতিরিক্ত গতিতে গাড়ি চালান বা গাড়ি চালিয়ে যদি আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি করেন তাহলে আপনি অপরাধী হবেন, ধারা 87। ধারা 45-এ বলা হয়েছে আপনি উচ্চমাত্রার হর্ন ব্যবহার করতে পারবেন না। আপনার গাড়ির সাথে যে নির্দিষ্ট একটা হর্ন দেওয়া আছে, আমরা সাধারণত দেখি যে আমাদের যে মোটরসাইকেল গুলাতে থাকে এই মোটরসাইকেল গুলা কিছু ছেলেপেলে থাকে কি উচ্চ মাত্রার হর্ন লাগায়, যেগুলা মনে করেন যে একবার যদি হর্ন দেয় দেখা যায় যে পাশে 2, 4, 5 জন মানুষ থাকলে আপনার একটা বিকট একটা শব্দ করে, বিকট একটা আওয়াজ হয় বা উচ্চ মাত্রার কি শব্দ করে। এই জাতীয় শব্দের হর্ন যদি কোনো ব্যক্তি ব্যবহার করে তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। কত ধারায়? 88 ধারায়। আর 90 ধারায় বলা আছে পার্কিং করার জন্য আপনার গাড়ি আপনি কোথায় রাখবেন এই সংক্রান্ত পার্কিং করার জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা আছে অথবা যাত্রী ওঠানামা করার জন্য অথবা পণ্য ওঠানামা করার জন্য, পণ্য পরিবহনের ক্ষেত্রে পণ্য ওঠানামা করার জন্য বা পণ্য খালাস করার জন্য যে জায়গাটা নির্ধারণ করে দেওয়া আছে সেই জায়গা যদি আপনি ব্যবহার না করে অন্য জায়গায় যদি গাড়ি দাঁড় করান বা অন্য জায়গায় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন, ধারা 90। কত ধারায়? 90 ধারায় আপনি অপরাধী হবেন। তারপর ধারা 95। কত ধারা? 95। 95 ধারায় বলা হয়েছে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসার বিধান লঙ্ঘনের দণ্ড। অর্থাৎ আঘাতপ্রাপ্ত ব্যক্তির যে চিকিৎসা দেওয়ার কথা 62 ধারায়, আপনার ক্ষতিপূরণ দেওয়ার কথা 52 ধারায়, আর 62 ধারায় বলা হয়েছে চিকিৎসা দেওয়ার কথা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মোটরযানের মাধ্যমে আপনার মোটরসাইকেল হোক বা প্রাইভেট কার হোক অথবা ট্রাক হোক, বড় কোনো বাস হোক বা ছোট কোনো বাস হোক, মিনি কোনো বাস হোক বা হাইস হোক, যে কোনো মোটরযান হোক, মোটরযান সংক্রান্ত যদি কোনো দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার ফলে যে সকল ব্যক্তি আহত হবে
এই সকল ব্যক্তিকে আপনার চিকিৎসা প্রদান করতে হবে। চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি নিজে চিকিৎসা প্রদান করবেন না, আপনি জায়গা মতো জানা দেবেন। আপনি থানায় জানালেন, আপনি মেডিকেল অফিসারকে জানালেন, বা আপনি হাসপাতালে জানালেন, আপনি সেবা কেন্দ্রে জানালেন। যদি ফায়ার সার্ভিস ডাকার প্রয়োজন হয়, আপনি ফায়ার সার্ভিসে কল দিলেন। অথবা এই সকল ব্যক্তি যারা আহত আছে তাদেরকে আপনি সাথে করে হাসপাতালে নিয়ে গেলেন। এটাই হলো আপনার দায়িত্ব। আপনি গাড়ি চালাবেন, আপনার দেখে শুনে চালাতে হবে। যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনার চিকিৎসা সেবা দিতে হবে। এই চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনি তাদেরকে কি করবেন? নিয়ে যাবেন, সাথে করে নিয়ে যাবেন। এই নিয়ে যাওয়াটাই আপনার কাজ হবে। যদি আপনি এই নিয়ে না যান, অর্থাৎ 62 ধারার বিধান যদি আপনি লঙ্ঘন করেন, লঙ্ঘন করে যদি আহত ব্যক্তিদের যদি চিকিৎসার জন্য বা চিকিৎসার্থে যদি আপনি কি করেন, যদি হাসপাতালে নিয়ে না যান, বা ফায়ার সার্ভিসে যদি খবর না দেন, বা কোনো সেবা কেন্দ্রে যদি খবর না দেন, বা অবহিত যদি না করেন, বা আঘাতপ্রাপ্ত যে ব্যক্তিগুলো আছে বা আহত যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তির যদি আপনি চিকিৎসা সেবা যদি প্রদান যদি না করেন, বা চিকিৎসা যদি আপনি নিশ্চিত না করেন, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন। কত ধারায়? 95 ধারায়। অর্থাৎ 62 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। কত ধারায়? 95 ধারায়। তাহলে ধারা 86 ধারায় বলা হয়েছে 43 ধারার বিধান লঙ্ঘন করে যদি অতিরিক্ত ওজন বহন করে তাহলে অবশ্যই অপরাধী হবে। যদি নিজে বহন করে যদি ড্রাইভিং করে, অথবা কোনো ব্যক্তি যদি ড্রাইভিং করার জন্য যদি অনুমতি প্রদান করে তাহলে সেই ব্যক্তিও অপরাধী হবে। ধারা 86। ধারা 87 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 44 ধারার বিধান লঙ্ঘন করে অতিরিক্ত গতিতে যদি গাড়ি চালায়, বা অতিরিক্ত গতিতে যদি মোটরযান চালায়, বা বেপরোয়া গতিতে যদি মোটরযান চালায়, বা বিপজ্জনক গতিতে যদি মোটরযান চালায়, অথবা মোটরযান চালানোর মাধ্যমে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাহলে এই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 87। ধারা 88 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 45 ধারার বিধান লঙ্ঘন করে যদি হর্ন যদি উল্টা পাল্টা করে, উচ্চমাত্রার হর্ন লাগায় বা স্থাপন করে বা প্রস্তুত করে, এই জাতীয় যদি কোনো কিছু করে তাহলে এই ব্যক্তির অপরাধ হবে। ধারা 88। 90 ধারা 90 88 পরে 90 ধারা। 90 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 47 ধারার বিধান লঙ্ঘন করে পার্কিং এর জন্য যে নির্ধারিত স্থান আছে বা নির্ধারিত যে জায়গাটা আছে সেই জায়গা যদি সে ব্যবহার না করে ভিন্ন জায়গা বা অন্য কোনো জায়গায় যদি দাঁড়ায় যদি যাত্রী যদি ওঠানামা করায় বা পণ্য যদি ওঠানামা করায় বা পার্কিং যদি করে তাহলে এই ব্যক্তি অপরাধী হবে। ধারা 90। ধারা 95 ধারায় বলা হয়েছে আহত ব্যক্তির চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আপনি যদি মোটরযান চালানোর মাধ্যমে কোনো ব্যক্তিকে আহত করেন, বা 2, 4, 5 জন ব্যক্তিকে যদি আহত করেন, এই আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আপনি কি করতে হবে? হাসপাতালে ফোন দিতে হবে, বা হাসপাতালে প্রেরণ করতে হবে, বা সেবা কেন্দ্রে ফোন দিতে হবে, বা এই আহত বিষয় সম্পর্কে বা কোনো দুর্ঘটনা যদি ঘটে সেই দুর্ঘটনা সম্পর্কে থানায় ফোন দিতে হবে, থানায় অবগত করতে হবে। তারপর ফায়ার সার্ভিসকে যদি অবগত করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিসকেও আপনার অবগত করতে হবে। আপনি যদি অবগত না করেন বা তাদেরকে যদি চিকিৎসা না দেন, আহত ব্যক্তি হোক অথবা এখানে আহত ব্যক্তি অথবা আঘাতপ্রাপ্ত যারা ব্যক্তি থাকবে তাদেরকে যদি আপনি চিকিৎসা সেবা যদি না দেন, অর্থাৎ 62 ধারার বিধান যদি লঙ্ঘন করেন তাহলে আপনি অপরাধী হবেন। ধারা 95। কত ধারায়? 95 ধারায় আপনি অপরাধী হবেন। ধারা 98। ধারা 98। 98 ধারায় বলা হয়েছে ওভারলোডিং ও নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে যদি দুর্ঘটনা কোনো জীবন বা সম্পত্তির ক্ষতি সাধন যদি হয় তাহলে তার দণ্ড। ধারা 98। কি দণ্ড? ওভারলোড, অর্থাৎ অতিরিক্ত ওজন বহন করছেন আপনি। অতিরিক্ত ওজন বহন করার ফলে আপনার শাস্তি হবে 86 ধারায়। কিন্তু আপনি অতিরিক্ত ওজন বহন করার পর যদি আপনি কোনো ব্যক্তিকে যদি আঘাত দান করেন, বা কোনো ব্যক্তির জীবনে যদি আপনি ঝুঁকিপূর্ণ কোনো আঘাত দান করেন বা আহত যদি করেন, অথবা কোনো ব্যক্তির জীবন যদি বিপন্ন হইতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অপরাধী হবেন। অপরাধ হবে কত ধারায়? 98 ধারায়। তাহলে অতিরিক্ত ওজন বহনের ক্ষেত্রে অপরাধ হবে দুইটা। একটা অতিরিক্ত ওজন বহন করার ক্ষেত্রে অপরাধ, সেটা হলো 86 ধারায়। আর অতিরিক্ত ওজন বহন করার পর, অতিরিক্ত ওজন বহন করার পর বা নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর ফলে বা বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর ফলে বা অতিরিক্ত গতিতে বা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা জীবন বিপন্ন হতে পারে এমন কোনো কিছু যদি হয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 98। ধারা কত? ধারা 98। আমরা যেমন পড়ছিলাম ধারা দণ্ডবিধির ধারা 279, তারপর ধারা 338 ক, তারপর ধারা 304 খ। এখানে সেম বলা আছে, প্রায় ওই একই ক্যাটাগরির বলা আছে। যদি শুধু অতিরিক্ত গতিতে যদি গাড়ি চালায় তাহলে অপরাধটা হবে কত ধারায়? অপরাধটা হবে আপনার 87 ধারায়।
আর যদি অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর মাধ্যমে কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে অথবা ওভারলোডিং করার কারণে কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে, এরূপ যদি কিছু হয় তাহলে তার অপরাধটা হবে ধারা 98। আর যদি গাড়ি নিয়ন্ত্রণহীন ভাবে চালিয়ে বা অতিরিক্ত গতিতে বা বেপরোয়া গতিতে যদি চালানোর মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে যার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে অপরাধটা হবে 105 ধারায়। অপরাধটা হবে 105 ধারায়। আর দণ্ডবিধি 304-এর খ ধারায়। ধারা 86 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ওজন বহন করে, অতিরিক্ত ওজন বহন করে অর্থাৎ 43 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে ওই ব্যক্তি অপরাধ হবে ধারা 86। তারপরে নিয়ন্ত্রণহীন ভাবে যদি গাড়ি চালায় বা অতিরিক্ত গতিতে বা বেপরোয়া গতিতে বা বিপজ্জনক গতিতে বা নিয়ন্ত্রণহীন ভাবে যদি গাড়ি চালায় তাহলে তার অপরাধ হবে ধারা 87। ধারা 88-তে বলা হয়েছে, আপনার হর্ন যদি চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয় বা নতুন করে যদি স্থাপন করা হয়, উচ্চ মাত্রার হর্ন বা অতিরিক্ত মাত্রার হর্ন যদি কি করা হয়, স্থাপন করা হয়, সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 88। ধারা 90-তে বলা হয়েছে, যদি যে গাড়ি পার্কিং করার কথা বা পার্কিং সংক্রান্ত যে জায়গাগুলো বা নির্ধারণ করা আছে বা যাত্রী বা পণ্য উঠানামা করার জন্য যে জায়গাটা নির্ধারণ করা আছে অর্থাৎ 47 ধারার বিধান, যদি কোনো ব্যক্তি, যদি কোনো ড্রাইভার বা যদি কোনো চালক বা যদি কোনো হেল্পার কন্ডাক্টর যদি কি করেন, যদি এই 47 ধারার বিধান যদি লঙ্ঘন করেন তাহলে তারা অবশ্যই অপরাধী হবেন কত ধারায়? 90 ধারায়। ধারা 90। ধারা 95 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 62 ধারার বিধান লঙ্ঘন করেন অর্থাৎ কোনো গাড়ি দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি আহত হয় বা কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়, সেই সকল ব্যক্তি চিকিৎসা সেবা প্রদান করতে হবে, থানাকে অবগত করতে হবে, ফায়ার সার্ভিস রাখতে হবে, প্রয়োজন যদি পড়ে অথবা তাদেরকে চিকিৎসার জন্য সেবা কেন্দ্রে অথবা হাসপাতালে ফোন করতে হবে বা তাদেরকে সেখানে নিয়ে যেতে হবে, চিকিৎসা সেবা দিতে হবে। যদি কোনো ব্যক্তি আহত করার পর বা এরূপ দুর্ঘটনা ঘটানোর পর আহত ব্যক্তি যারা আছেন বা আঘাতপ্রাপ্ত যারা ব্যক্তিগুলো আছেন তাদেরকে যদি চিকিৎসা সেবা যদি না দিতে পারেন অথবা সড়ক পরিবহন আইনের 62 ধারার বিধান যদি তিনি পালন না করেন বা 62 ধারার বিধান যদি তিনি লঙ্ঘন করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন কত ধারায়? 95 ধারায়। ধারা 98 ধারায় বলা হয়েছে, ওভারলোড অর্থাৎ 43 ধারার বিধান লঙ্ঘন করে যদি ওভারলোড করেন অথবা 44 ধারার বিধান যদি লঙ্ঘন করে, 43 আর 44 ধারার বিধান 98 বলা হয়েছে, ওভারলোড করে অথবা দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তিকে আহত করেন বা যদি কোনো ব্যক্তির জীবন বিপন্ন করেন অথবা যদি কোনো ব্যক্তির জীবন বা সম্পত্তির যদি ক্ষতি সাধন হয়, এরূপ ক্ষতি সাধন হওয়ার ফলে ওই ব্যক্তি, যে ব্যক্তি ক্ষতি সাধন করবেন তার দণ্ড হবে কত ধারায়? 98 ধারায়। ধারা 98। তাহলে 86, 87, 88, 90, 86, 87, 86, 87, 88, 90, 95, 98, এই কটা ধারা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বুঝা গেছে। ধারা 99। 99 সড়ক পরিবহন আইনে যত ধারা আছে বা যত অপরাধ আছে, অপরাধ তো 66 ধারা থেকে। এই অপরাধ সংক্রান্ত কোনো কাজে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, প্ররোচনা দেয় বা ষড়যন্ত্র করে তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 99। কত ধারায়? 99 ধারায় ওই ব্যক্তির অপরাধ হবে। অর্থাৎ আমি, রহিম, করিম, যদু, মধু যদি অপর কোনো ব্যক্তিকে কোনো মোটরযান সড়ক পরিবহন সংক্রান্ত আইন সংক্রান্ত যদি কোনো অপরাধ সংঘটনের জন্য যদি সহায়তা করি, যদি প্ররোচনা দেই বা যদি ষড়যন্ত্র করি তাহলে অবশ্যই কি হবে? অপরাধ হবে। এখন কিরূপ অপরাধ হতে পারে এগুলা? আপনি মনে করেন যে আপনি আছেন, আমি আছি, এনামুল ভাই আছে, তাহের ভাই আছে, মনে করেন যে আমরা তিনজন যদি কি করি, আমরা মনে করেন যে ওই গাড়ির কে ফার্স্ট হবে এরকম একটা যদি প্রতিযোগিতা করি। এখন প্রতিযোগিতা কে করব? তিনজন করব। তিনজনে কি, যদি কোনো একজনের যদি দুর্ঘটনা ঘটে বা যদি কোনো একজনের যদি কি হয়, এই দ্বারা যদি অতিরিক্ত গতি যদি হয় বা বেপরোয়া গতিতে যদি গাড়ি চালানো হয় বা কোনো ব্যক্তি যদি আহত হয়
যদি অতিরিক্ত গতি হয় সেক্ষেত্রে অপরাধ হবে, যদি কোনো ব্যক্তি আহত হয় সেক্ষেত্রে অপরাধ হবে, বা আপনার গাড়ি আমার গাড়ি, এই যে তিনজনের গাড়ি যদি লেগে যদি তিনজনের ভিতরে কোনো ব্যক্তি যদি আহত হয় সেক্ষেত্রেও কি অপরাধ হবে। এই যে আমরা প্রতিযোগিতা করব, এই প্রতিযোগিতাটাই কি একটা সহযোগিতা, বা এটা একটা ষড়যন্ত্র, বা এটা একটা প্ররোচনা হতে পারে। এই প্ররোচনা, সহায়তা বা ষড়যন্ত্র সংক্রান্ত যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তির অপরাধ হবে ধারা 99। 99 দ্বারা কি অপরাধ হবে? 99 ধারা অপরাধের কথা বলে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের জন্য যদি অপর কোনো ব্যক্তিকে সহায়তা দেয়, প্ররোচনা করে বা ষড়যন্ত্র করে, তাহলে ওই ব্যক্তি 99 ধারা অনুযায়ী অপরাধী হবেন এবং তিনি দণ্ড ভোগ করবেন ধারা 99। এখন এই যে হর্ন গুলো যে চেঞ্জ করা হয়, বা মোটর যানের যে বিভিন্ন যেমন বিশেষ করে হোন্ডার যে সাইলেন্সার বলে না কি বলে, এটা যে পিছনের পার্টটা যে কেটে ফেলা হয়, পিছনের অংশটা আপনারা জানেন যে পিছনের অংশটা ভিতর থেকে কি করা হয়, কেটে দেওয়া হয়, যার কারণে যখন পিক আপটা উচ্চমাত্রার হর্ন লাগায়, এই যে উচ্চমাত্রার এই যে হর্ন গুলা লাগায়, এই হর্ন লাগানোর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, প্ররোচনা দেয় বা এই ষড়যন্ত্র যদি করে, তাহলে ওই ব্যক্তি কি হবে? অবশ্যই অপরাধী হবে ধারা 99। কত ধারায়? ধারা 99। ধারা 100। 100 ধারায় বলা হয়েছে, এই আইনে যদি কোনো ব্যক্তি অপরাধ পুনঃ পুনঃবার যদি করে, অর্থাৎ একবার আমি অপরাধ করছি, অপরাধ করার পর 1000, 2000, 5000 টাকা জরিমানা দিছি, দেওয়ার পর যদি আমি আবার অপরাধ করি, আবার অপরাধ করি, আবার অপরাধ করি, অর্থাৎ পুনঃ পুনঃ যদি অপরাধ করি, তাহলে আমার সেই অপরাধের ক্ষেত্রে শাস্তি হবে ধারা 100। এই আইনে দণ্ড ভোগকারী ব্যক্তি একই অপরাধ যদি পুনরায় করে, তাহলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ দণ্ডের, অর্থাৎ মনে করেন যে গতিসীমা যদি অতিরিক্ত হয়, বা হর্ন যদি উচ্চমাত্রা যদি হর্ন লাগায়, উচ্চমাত্রা হর্ন লাগানোর কারণে মনে করেন যে 6 মাস, 6 মাস কারাদণ্ড হতে পারে, অথবা মনে করেন এটা 6 মাস, অথবা জরিমানা মনে করেন যে 5000 বা 10,000। এই কাজটা উচ্চমাত্রার হর্ন যদি আবার কোনো ব্যক্তি, ওই ব্যক্তি যদি আবার যদি লাগায়, তাহলে সে যদি আবার যদি ধরা খায়, তাহলে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এরূপ যদি ধরা খায়, তাহলে তার জন্য যে প্রথমবার যে শাস্তি থাকবে যদি 5000, তাহলে পরের বার তার শাস্তি হবে দ্বিগুণ, 10,000। পরের বার তার শাস্তি হবে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড তাকে প্রদান করা যাবে, অথবা অর্থদণ্ড প্রদান করার ক্ষেত্রে তাকে কি করা যাবে? সর্বোচ্চ অর্থদণ্ড প্রদান করা যাবে ধারা 100। এখানে দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ যে যে পরিমাণ অর্থ আপনার আদায় করার কথা, অর্থাৎ আপনার 45 ধারায় যে হর্নের যে কথা বলা আছে, যে আপনার উচ্চমাত্রার হর্ন ব্যবহার করা যাবে না, উচ্চমাত্রার হর্ন কি করে স্থাপন করা যাবে না, বা আপনার হর্ন কোনো কিছু দিয়ে কি প্রতিস্থাপন করা যাবে না, বা কোনো কিছু হর্ন উচ্চমাত্রায় ব্যবহার করা যাবে না। 45 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি এই হর্ন যদি ব্যবহার করে তাহলে তার অপরাধ হবে কত ধারায়? 88 ধারায়। এখন মনে করেন যে হর্ন ব্যবহার করার জন্য যদি কারাদণ্ড হয় 6 মাস, তাহলে সে দ্বিতীয়বার যদি একই হর্ন ব্যবহার করে এবং সে যদি ধরা খায়, তাহলে তার অপরাধটা হবে, অপরাধের জন্য সে শাস্তি হবে দ্বিগুণ। কত? 6 মাস যদি হয় প্রথমে, তাহলে পরের বার হবে 1 বছর। আর যদি অর্থদণ্ড যদি 5000 টাকা হয়, তাহলে অর্থদণ্ড তার হবে সর্বনিম্ন 10,000 টাকা, অর্থাৎ তার অর্থদণ্ড দ্বিগুণ হবে, দ্বিগুণের কম হবে না। দ্বিগুণের বেশি হতে পারে কিন্তু দ্বিগুণের কম হবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পুনঃ পুনঃ অপরাধ করে, তাহলে পুনঃ পুনঃ অপরাধের ক্ষেত্রে কত? 100 ধারায় শাস্তি হবে ধারা 100। আর যদি কোনো ব্যক্তি অপরাধে সহায়তা করে, তাহলে অপরাধে সহায়তা করার জন্য সড়ক পরিবহন আইনে 99 ধারা অনুযায়ী ওই ব্যক্তি অপরাধী হবেন কত ধারায়? ধারা 99। ধারা 86 ধারায় বলা হয়েছে, ধারা 86 ধারায় 43 ধারা যদি বিধান লঙ্ঘন করে, ধারা 87 44 ধারার বিধান যদি লঙ্ঘন করে, যদি বেপরোয়া গতিতে গাড়ি চালায়, ধারা 88 88 ধারায় বলা হয়েছে, যদি 45 ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি উচ্চ মাত্রার যদি হর্ন ব্যবহার করে, তাহলে তার শাস্তি হবে ধারা 88। ধারা 90 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 47 ধারার বিধান যদি লঙ্ঘন করে, যদি গাড়ি নির্ধারিত স্থান ব্যতীত পার্কিং করে, বা যাত্রী ওঠানামা করে, বা যাত্রী ওঠানামা করার জন্য বা পণ্য উঠানামা করার জন্য যদি সে যাত্রী গাড়ি যদি নির্ধারিত জায়গার বাইরে যদি সে কি করে, দাঁড় করায় বা অবস্থান করায় বা পার্কিং করায়, তাহলে সে অপরাধ, অবশ্যই অপরাধ হবে। অপরাধ হবে কত ধারায়? ধারা 90।
45 ধারার বিধানের কথা বলা কি 45 95 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 62 ধারার বিধান লঙ্ঘন করে আহত ব্যক্তিকে বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিদেরকে যদি চিকিৎসা সেবা যদি প্রদান না করেন বা নিশ্চিত না করেন, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। কত ধারায়? 95 ধারায়। ধারা 98 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ওভারলোড করে অর্থাৎ অতিরিক্ত ওজন নিয়ে অথবা বিপজ্জনক ভাবে গাড়ি চালিয়ে অর্থাৎ 43 এবং 40 ধারার বিধান লঙ্ঘন করে এবং সেই লঙ্ঘনের ফলে যদি কোনো ব্যক্তি কি হয়, আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা জীবন বিপজ্জনক হতে পারে বা মারা যেতে পারে বা সম্পত্তির যদি ক্ষতি সাধন হয়, তাহলে এই সম্পত্তি ক্ষতি সাধন করার জন্য বা দুর্ঘটনার জীবনের ক্ষতি সাধন করার জন্য ওই ব্যক্তি অপরাধী হবেন। কত ধারায়? ধারা 98। আর ধারা 99 তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই ন্যায় সড়ক পরিবহন আইনে কোনো অপরাধ সংগঠন করার জন্য যদি সহায়তা করে, প্ররোচনা দেয় বা ষড়যন্ত্র করে, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 99। আর 100 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পুনঃ পুনঃ অপরাধ করে, একই অপরাধ যদি পুনঃ পুনঃ করে, তাহলে সেই ব্যক্তির অপরাধ হবে ধারা 100। সাজা কি পরিমাণ হবে সেটা বলা নাই, সেটা বলার সাজা কি পরিমাণ হবে সেটা আমাদের পড়ার দরকার নাই, কিন্তু অপরাধটা কোন জায়গায়? কোনো কোনো অপরাধের ক্ষেত্রে 100 ধারা, অপরাধের সহায়তায় কত ধারা? ধারা 99। 98 ধারায় বলা হয়েছে, ওভারলোড করার জন্য এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য যদি কোনো ব্যক্তি যদি দুর্ঘটনার ফলে যদি জীবন বিপন্ন হয় বা কোনো সম্পদের যদি ক্ষতি হয় বা কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি অপরাধ হবে ধারা 98। ধারা 95 তে বলা হয়েছে, 62 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, তাহলে অপরাধটা হবে ধারা 95। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আহত করার পর যদি চিকিৎসা সেবা প্রদান না করেন, থানার অফিসারকে যদি না জানান, থানায় যদি না জানান, অবগত না করেন, অথবা দেখা গেল যে এমন ভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে আগুন লেগে গেছে, যেখানে ফায়ার সার্ভিসকে ডাকা প্রয়োজন, সেখানে ফায়ার সার্ভিসকে যদি অবগত না করে যদি ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর যারা থাকে তারা যদি সবাই পালিয়ে যায়, তাহলে তাদের অপরাধ হবে 95 ধারা। ধারা কত? 95। আর ধারা 90-তে বলা হয়েছে, পার্কিং এর জন্য যে নির্ধারিত একটা স্থান আছে, জায়গা আছে, সেই জায়গা ভিন্ন যদি অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং করা হয় বা গাড়ি যদি দাঁড় করানো হয়, দাঁড় করানো সংক্রান্ত যে অপরাধটা হবে ধারা 98, ধারা 90, অর্থাৎ পার্কিং সংক্রান্ত অপরাধ। তাহলে ধারা 86 থেকে ধারা 100 পর্যন্ত, ধারা 86 থেকে ধারা 100 পর্যন্ত কোন ধারা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নেই স্যার। যদি সমস্যা না থাকে ও